ते नमः। ॐ नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। ঝামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন আপনাদের সকলকে আমার শ্রদ্ধা এবং প্রণাম এবং সকল মাতৃজাতিকে আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি এই বিশেষ চরিত্র উপস্থাপনের মাধ্যমে। শেষ হয়ে গেছে কুরুক্ষেত্র মহাযুদ্ধ। লক্ষ লক্ষ মানুষ আর পশুর গলিত বিকৃত দেহে ছেয়ে রয়েছে রণভূমি। চলছে দাহ কার্যের প্রস্তুতি। যুধিষ্ঠির ভার দিয়েছেন বিদুর, সঞ্জয়, পুরোহিত ধৌম্য, সারথী ইন্দ্রসেন আর দুর্যোধনের পুরোহিত সুধর্মাকে দাহ কার্য যেন ঠিক মতো সম্পন্ন হয়। বিখ্যাত বীরগণের বিশেষভাবে তো হবেই, কিন্তু অচেনা অজ্ঞাত হাজার হাজার সৈনিকের দাহ কার্য যেন ঠিক মতো হয়। একে একে চিতায় তোলা হচ্ছে দুর্যোধন, দুঃশাসন, দ্রোণ, শল্য, অভিমন্যু, কর্ণ, জয়দ্রথ, বিরাট, দ্রুপদ সকলকে অগ্নিসংযোগ করা হয়ে গেছে। পুরোহিতগণ মন্ত্রোচ্চারণ করছেন। শোনা যাচ্ছে স্বামীহারা পুত্রহারা অগণিত নারীর তীব্র ক্রন্দন ধ্বনি। সারা রণক্ষেত্র জুড়ে শয়ে শয়ে চিতা জ্বলছে। মহর্ষি ব্যাস বলছেন, হালকা ধোঁয়ার আস্তরণের মধ্য দিয়ে ক্ষত্রিয় বীরগণের জ্বলন্ত চিতাগুলি দেখে মনে হচ্ছে মেঘের আড়ালে উজ্জ্বল গ্রহ তারকা যেন। কি ভয়ানক বেদনাবহ পরিবেশ! ক্রমশ দিনের আলো ফুরিয়ে আসছে। চিতার আগুনও শেষে নির্বাপিত হলো। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে নিয়ে এসেছেন নদী তীরে। সঙ্গে আছেন ক্ষত্রিয় পুরুষরা আর ভাগ্যহত রমণীরা। সকলে নদীতে নেমে অশ্রু ভারাক্রান্ত মনে জল তর্পণ করছেন। চোখের জল, তর্পণের জল, নদীর জল মিলে মিশে শোকের বিপুল প্রবাহ সৃষ্টি করে বয়ে চলেছে স্থানটি জুড়ে। সকলের সঙ্গে তিনজন রমণী এসেছেন, জলে নেমেছেন তর্পণ করতে। তাদের একজনই স্বামী, তিনি মারা গেছেন। সেই বীরের তর্পণ করার জন্য তার কোনো পুত্র আর বেঁচে নেই। ওই যে তিনজন রমণী, তাদের আর কেউ নেই, তারা সর্বস্ব হারিয়েছেন। তাদের দেখে আর নিজেকে সামলাতে পারলেন না কুন্তী। দীর্ঘদিনের অবরুদ্ধ বেদনা সহসা যেন হৃদয়কে বিস্ফারিত করে বেরিয়ে এলো। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তিনি পুত্র যুধিষ্ঠিরকে বললেন, পুত্র, যে মহাধনুর্ধরকে অর্জুন বধ করেছে, যার তুল্য বীর কেউ ছিল না, যাকে তোমরা সুতপুত্র বলে জানতে, সেই কর্ণের নামে একটু জল দাও বাবা। সে যে আমার জ্যেষ্ঠ পুত্র, তোমাদের বড় দাদা। স্তম্ভিত বাকরুদ্ধ যুধিষ্ঠির দেখছেন তার মা অন্য সকল পুত্রহারা মায়েদের মতো কেঁদে চলেছেন অঝোর ধারায়। পাণ্ডবেরা হয়তো ভেবেছিলেন এই ভয়ানক মহাযুদ্ধ সকল মায়ের কোল খালি করে দিলেও তাদের মায়ের কোল একমাত্র খালি হয়নি। পুত্র শোক তাকে অন্তত পেতে হয়নি, কিন্তু এখন দেখছেন তিনিও পুত্রহারা হয়েছেন। পুত্র শোকে তিনি বিধ্বস্ত, বিপর্যস্ত। সেদিন কর্ণের জন্য তার ওই তিন পত্নী এবং গর্ভধারিণী কুন্তী ছাড়া আর কেউ ছিল না চোখের জল ফেলার। যে ভাগ্যহত পুরুষ সারা জীবন লড়াই করে গেলেন আপন ক্ষত্রিয় সত্তাকে প্রতিষ্ঠিত করার জন্য, কত অপমান বঞ্চনা সহ্য করলেন, তার জীবন যন্ত্রণার কজন বুঝেছেন? কর্ণের পিতৃ পরিচয় জানতেন মাত্র চারজন: জননী কুন্তী, ভগবান কৃষ্ণ, দেবর্ষি নারদ এবং মহর্ষি ব্যাস। পরে নারদ এবং ব্যাসের কাছ থেকে শুনেছিলেন ভীষ্ম। আর কেউ জানতেন না, কিন্তু তার জীবন যন্ত্রণা,
কৃষ্ণ বুঝেছিলেন, তবে কুন্তির মতো কেউ হৃদয়ঙ্গম করতে পারেননি। শুধু গর্ভধারিণী মা বলে নয়, কর্ণের যন্ত্রণা বোঝার জন্য যে মানসিক অবস্থাটা দরকার সেটা শুধু কুন্তিরই ছিল। দুজনের জীবন স্রোত একই করুণ বেহাগের সুরে বাঁধা। দুজনের চরণ রেখা মাঝে মাঝেই মিলে যায় অদ্ভুতভাবে। ওই দিন কুন্তির কথায় মর্মাহত হয়েছিলেন যুধিষ্ঠির। শোক বিলাপের নানা কথার মাঝে তিনি স্মরণীয় একটি কথা বলেছিলেন, যে সেই পাশা খেলার সভায় চরম অপমানের মুহূর্তে তিনি যখনই ক্রুদ্ধ হয়ে উঠছিলেন, তখনই আকস্মিকভাবে তার চোখে পড়ছিল সামনে বসে থাকা কর্ণের পদযুগল। আর সঙ্গে সঙ্গে তার ক্রোধ অদ্ভুতভাবে প্রশমিত হয়ে যাচ্ছিল। কারণটা তিনি বুঝতে পারছিলেন না। শুধু বুঝতে পারছিলেন কর্ণের পদযুগল ঠিক তার মায়ের মতো। যুধিষ্ঠির অনেকবার ভেবেছেন, এই রহস্যের সমাধান করতে পারেননি, কোনো উত্তর খুঁজে পাননি। আজ এই রহস্য উদ্ঘাটিত হয়েছে তার সামনে। তিনি বুঝতে পারছেন কর্ণের পদযুগল কেন তার মায়ের মতো। বস্তুত কর্ণের পদযুগল শুধু নয়, তার কপালটাও তার মায়েরই মতো। কুন্তির জীবন আসলে এক জনম দুঃখিনী মায়ের, শুধু সহ্য করে যাওয়া আর লড়াই করে চলা। তার জীবন পর্যালোচনা করলে মনে হয় এ আমাদের খুব চেনা একটি চরিত্র, আমাদের ঘরে ঘরে যার নিত্য উপস্থিতি। বাল্যকালে পিতার অনুগত কন্যা রূপে, যৌবনে পতির সহধর্মিণী হয়ে পরিবারের সকলের সুখ স্বাচ্ছন্দ্যের আধার রূপে, এবং অন্তে পুত্রদের পরমাশ্রয় জননী রূপে কাটিয়ে দেন তাদের অমূল্য জীবন। ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ব্যক্তি স্বাধীনতার তাৎপর্য তাদের কাছে অর্থহীন। কর্তব্য কর্মের নির্দিষ্ট গণ্ডির মধ্যে প্রতিদিনের জীবন চর্যায় তারা রেখে যান নিঃস্বার্থ সেবা, ত্যাগ, ক্ষমা এবং সহিষ্ণুতার মহৎ আদর্শ। কিন্তু পরিবার তথা সমাজ তাদের উপযুক্ত সম্মান বা মর্যাদা দিতে অনেক ক্ষেত্রে ভুলে যায়। এ সংসারে তাদের উপস্থিতি বাতাসের মতো অনিবার্য, কিন্তু অপ্রকাশ্য। লোকচক্ষুর অন্তরালে নীরব ত্যাগ ও সেবার এক মহাকাব্য রচনা করে যখন তারা বিদায় নেন এই সংসার থেকে, তখন বাস্তবিক মনে হয় পৃথিবীটা শূন্য হয়ে গেল। কুন্তির পিতা সেকালের এক পরাক্রান্ত নৃপতি, স্বামী সে যুগের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং সম্রাট, পুত্রগণ রূপে গুণে ভারত বিখ্যাত, ভ্রাতুষ্পুত্র মানব দেহধারী স্বয়ং ঈশ্বর, আর তিনি কিনা হলেন জন্ম দুঃখিনী। কি গভীর অশ্রুময় কালিতে লেখা কুন্তির জীবন কাহিনী। কৃষ্ণের পিতা বসুদেবের যিনি পিতা, অর্থাৎ কৃষ্ণের ঠাকুরদা সুরসেন, তার পিস্তুত ভাই কুন্তিভোজকে আগে থেকে কথা দিয়ে রেখেছিলেন তার প্রথম সন্তানকে তুলে দেবেন তার হাতে। কেননা অপুত্র কুন্তিভোজ তার কাছে একটি সন্তান প্রার্থনা করেছিলেন। সুরসেনের প্রথম যে সন্তানটি হলো সে হলো কন্যা, তার নাম রাখা হলো পৃথা। কথা অনুসারে জন্মের কয়েক মাস পরেই তিনি পৃথাকে তুলে দিতে পারতেন কুন্তিভোজের হাতে, কিন্তু দিলেন না। সুরসেন এবং তার পত্নী খুব আদর যত্ন করে তাকে বড় করতে লাগলেন। কেটে গেল কয়েকটা বছর। ছোট্ট পৃথা, হয়তো তার বয়স 3, 4 কি 5 বছর, তার বাবা মায়ের আদরে ভালোবাসায় যখন মহা আনন্দে দিন কাটাচ্ছে, ছোট্ট পুতুল নিয়ে সঙ্গী সাথীদের সঙ্গে খেলা করছে, তেমনি কোনো একটা দিনে হঠাৎ তাকে নিয়ে যাওয়া হলো বেশ কিছু দূরে অন্য একটা রাজবাড়িতে। তাকে বলে দেওয়া হলো এই হলো তার বাবা, তার নাম কুন্তিভোজ। সেদিন কেমন লেগেছিল ছোট্ট মেয়ে পৃথার। এতদিন যাদের বাবা মা বলে ডাকতো, তাহলে তারা কারা ছিল? তাদের আদর ভালোবাসা আনন্দ আবদারের আশ্রয় কি এইভাবে বদলে যায়? যদি জন্মের কয়েক মাস পরেই এটা ঘটতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু হলো এমন এক সময় যখন তার স্মৃতিশক্তি অনুভব ক্ষমতা গড়ে উঠেছে। জীবনের প্রাক মুহূর্তে ঘটে যাওয়া এমন এক ঘটনার, বলা উচিত দুর্ঘটনার স্মৃতি এক চিরকালীন বেদনার ক্ষত সৃষ্টি করেছিল পৃথার মনে,
খুব স্বাভাবিক। প্রসঙ্গত উল্লেখ্য, এমন ঘটনা ঘটেছিল কৃষ্ণের জীবনে, কর্ণের জীবনে, কিন্তু সেসব ঘটেছিল তাদের জন্মানোর পর মুহূর্তেই। ফলে বাবা মার চিরপরিচিত কোলখানি হারানোর বেদনা তাদের কিন্তু ভোগ করতে হয়নি। যখন তারা আসল সত্যটি জেনেছেন ততদিনে তারা যথেষ্ট পরিণত বুদ্ধির অধিকারী, আঘাত সহ্য করার মতো ক্ষমতাশালী, এবং যাদের তারা এতকাল পিতামাতা বলে ভেবে এসেছেন তারাও আপন সন্তানের মতো পরম মমতায় তাদের বড় করে তুলেছেন। যশোদানন্দ কিংবা অধীরথ রাধা এরা কখনো কৃষ্ণ বা কর্ণকে পিতামাতার অভাব বুঝতে দেননি, কিন্তু কুন্তির ক্ষেত্রে এমনটি ঘটল না। যা ঘটল তাকে নির্মমতা এবং অমানবিকতা বলা ছাড়া আর কি বলা যেতে পারে। পরবর্তীকালে এই দুঃখের কথা তিনি একবার মাত্র উচ্চারণ করেছেন, এবং সেটি তার কাছে, যিনি সত্যি বুঝবেন এই মর্ম যন্ত্রণা কতখানি, তিনি কৃষ্ণ। কুন্তি কৃষ্ণকে বলেছিলেন, আমি আমার এই দুঃখময় জীবনের জন্য দুর্যোধনকে আর কি দোষ দেব? দোষ যদি কারোর থাকে তো সে আমার পিতার। যাদের অনেক টাকা পয়সা আছে তারা যেমন দান ধ্যান করে নাম কেনেন, আমার পিতাও তেমনি আমাকে রাজা কুন্তি ভোজের হাতে তুলে দিলেন। আমি যেন একটা টাকার থলে, তাও কখন, যখন আমি ছোটবেলায় খেলনা নিয়ে খেলা করি। আমি আমার পিতার কাছ থেকে তো আগেই বঞ্চনা পেয়েছি। বস্তুত কুন্তির জীবনব্যাপী যন্ত্রণার শুরু এইখান থেকে। কুন্তির মনে হয়েছে যদি এই পিতৃকুল বদলটি না ঘটতো তাহলে হয়তো পরবর্তী আঘাতগুলো তার জীবনে আসতো না, কারণ সেগুলো ঘটেছে এরই সূত্র ধরে, ক্রমশ প্রকাশ পাবে। যে রাজবাড়িতে এসে পড়ল ছোট্ট মেয়ে পৃথা, সেখানে রানীমা আছেন কিনা জানা যাচ্ছে না, মহাভারত উল্লেখ নেই। যদি না থেকে থাকে তাহলে ওই ছোট্ট মেয়ে পৃথা, যার নতুন নামকরণ হলো কুন্তি, সে কখনো মায়ের আদর আর পেল না। কুন্তি ভোজ তাকে ভালোবাসতেন অবশ্যই, কিন্তু দত্তক সন্তান বলে স্নেহের দিক থেকে একটু খামতি থেকে গেছিল। এটা বোঝাও যায় পরবর্তী সময় কুন্তিকে বলা তার একটি কথা থেকে। যথাসময়ে সেই প্রসঙ্গে আসব। কুন্তি ভোজ অবশ্য আদর যত্ন, পালন পোষণ, স্নেহ আবদার রক্ষায় কোনো কার্পণ্য করেননি। আর এই নতুন বাপের বাড়িতে মানিয়ে নিয়েছিলেন কুন্তি ভালোভাবে। নারীদের যে স্বাভাবিক গুণ, এক ঘরে জন্মে অন্য ঘরে মানিয়ে নেওয়া, সেটা কুন্তি ওই ছোট বয়সে শৈশবকালেই বেশ রপ্ত করে ফেলেছেন। এমন ভাবেই করেছেন যেন তাকে ওই বাড়ির মেয়ে বলে মনে হয়েছে, সবার মনে হয়েছে। কৈশোরে উত্তীর্ণ হয়ে কুন্তি ঘর দুয়ার সামলানোটা ভালোই পারতেন, তার উপর নির্ভর করতেন তার পালক পিতা কুন্তিভোজ। এই সময় এক গুরু দায়িত্ব এসে পড়ল কুন্তির ওপর, যার তাৎপর্য বোঝার ক্ষমতা তখন তার ছিল না, অবশ্য অন্য কারোরও ছিল না। পরবর্তীকালে যারা আমরা মহাভারত চর্চা করছি আমরা খানিকটা বুঝতে পারি। মহাভারতের কবি জানাচ্ছেন, একদিন কুন্তি ভোজের রাজ দরবারে এসে উপস্থিত হলেন স্মর্শ গুম্ফ শোভিত দণ্ডধারী তপস্যা দীপ্ত উন্নত দেহী ঋষি দুর্বাসা। মহারাজ কুন্তি ভোজকে তিনি গাঢ় কণ্ঠে বললেন, আপনি তো ভিক্ষুকদের সেবা করেন, আমি আপনার গৃহ থেকে ভিক্ষান্ন গ্রহণ করতে চাই। তারপরেই জুড়ে দিলেন একটা শর্ত, আপনি বা আপনার অনুচরেরা কেউ আমার অপ্রিয় আচরণ করতে পারবেন না। আমার যখন ইচ্ছা আসবো, যাব, আহার গ্রহণ করব আর বিশ্রাম নেব, কেউ এর বিরুদ্ধাচরণ করতে পারবেন না। যদি আপনি এতে রাজি থাকেন তবে আপনার বাড়িতে আমি বাস করব, নয়তো নয়। সেকালে ঋষি দুর্বাসার খ্যাতি তথা পরিচিতি প্রধানত একটি, তিনি উগ্র ক্রোধী। ক্রুদ্ধ হলেই তিনি অভিসম্পাত দেন। তাকে সমঝে চলতেন কৃষ্ণ থেকে শুরু করে সকলে। বেশিরভাগ মানুষ ভয়ে পেতেন। তিনি কুন্তি ভোজকে বলেছেন বটে, তার শর্তে রাজি হলে তবেই তিনি থাকবেন, কিন্তু তাকে যারা চেনেন তারা সকলেই বোঝেন এ কথার কোনো মূল্য নেই। তার শর্তে রাজি না হলে একটাই প্রাপ্তি, ওই অভিশাপ। আবার রাজি হয়ে কোনো কারণে পান থেকে চুন খসলেও সেই একই প্রাপ্তি, অভিশাপ। সুতরাং এই ভিক্ষা প্রার্থনা আসলে একটি নির্দেশ, পালন করতেই হবে। কুন্তি ভোজের তাই অমত হওয়ার কোনো উপায় ছিল না।
তিনি শশব ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কথা বলার পরেই দুর্বাসাকে সেবা করার কঠিন দায়িত্বটা দেওয়ার ক্ষেত্রে যার নাম তার সর্বাগ্যে মনে পড়ল, তিনি কুন্তী। এটা কুন্তির ওপর তার ভরসা নাকি পরের ঘরের মেয়ে বলে তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো, সেটা বলা মুশকিল। তিনি তখনই দুর্বাসাকে বলে দিলেন, আমার একটি মেয়ে আছে, নাম পৃথা। সে তার স্বভাবটি খুব ভালো, সৎ, ভদ্র, সংযত এবং ধর্মনিষ্ঠ। আপনার সেবা সেই করবে আনন্দিত চিত্তে, সংযত এবং ভালোভাবে। তার ব্যবহারে এবং সেবায় আপনি অবশ্যই তুষ্ট হবেন। বলেই কুন্তিভোজ দুর্বাসাকে যথা বিধানে পাদ্য অর্ঘ্য দিয়ে চলে গেলেন অন্দর মহলে, যেখানে কুন্তী রয়েছে। এই ঘটনাটি মহাভারতের 3টি স্থানে সন্নিবেশিত হয়েছে। একেবারে প্রথমে আদি পর্বে বয়ক্রম অনুসারে বিভিন্ন চরিত্রের অতি সংক্ষিপ্ত পরিচয় দানকালে বলা হয়েছে, অনেকটা কাস্টিং এর মতো সিনেমার। দ্বিতীয়বার বিবৃত হয়েছে যখন ভীষ্ম পাণ্ডুর জন্য পাত্রী হিসেবে কুন্তিকে ভেবেছেন, তখন কুন্তির অতীত কাহিনী বলতে গিয়ে। প্রায় সবকটি প্রধান চরিত্রের ক্ষেত্রেই এমনটি হয়েছে। প্রথমে ওই কাস্টিং এর মতো অতি সংক্ষেপে বলে পরে প্রসঙ্গক্রমে বিস্তারিতভাবে বলা। তবে ব্যতিক্রমীভাবে তৃতীয়বার আরো বিস্তার করে কুন্তির এই কাহিনীটি বলা হয়েছে একেবারে সভা পর্ব ছাড়িয়ে বনপর্বে গিয়ে, কর্ণের কবচকুণ্ডল প্রাপ্তি প্রসঙ্গে। সকলে এই তৃতীয় বিবরণটি ধরে আলোচনা করে থাকেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই তৃতীয় বিবরণটি প্রথম দুটির বিস্তারিত রূপ বোঝা গেল এখানে দুর্বাসা নামটি একবারও উচ্চারিত হয়নি। বারবার ব্রাহ্মণ শব্দ ব্যবহৃত হয়েছে। আবার কুন্তি যখন পাণ্ডুর কাছে এই ঘটনাটি বলেন, তখন প্রথমে একবার ব্রাহ্মণ বলে পরের বাক্যেই দুর্বাসা বলছেন। আমরা ব্রাহ্মণ এবং দুর্বাসাকে অভিন্ন ধরে নিলেও এটা মনে রাখতে হবে, দুর্বাসা ব্রাহ্মণদেরও ঊর্ধ্বে এক স্বনামধন্য মহাশক্তিশালী ঋষি। তাছাড়া প্রথম দুটি বিবরণের সঙ্গে তৃতীয় বিবরণটির কয়েকটি তথ্যগত গরমিল রয়েছে, যাদের মধ্যে সামঞ্জস্য রক্ষা করা একটু কঠিন। তবে আমরা তৃতীয় বিবরণটিকেই অনুসরণ করছি, সেটি সবিস্তারে বলা আছে বলে সবাই সেটাই মেনে চলে। এত সতর্কতা আর সাবধানতার কারণ হলো, কুন্তির জীবন আলোচনার ক্ষেত্রে এই পর্বের ঘটনাগুলির মূল্য অপরিসীম। তার সারা জীবনের রূপরেখা তৈরি করে দেবে এর ঠিক পরবর্তী ঘটনাগুলো। মহারাজ কুন্তিভোজ অন্দরমহলে গিয়ে কুন্তিকে বললেন, বাছা, এই ব্রাহ্মণ তো আমাদের বাড়িতে এসে থাকতে চাইছেন, তা আমি তোমার ভরসায় তার ইচ্ছায় সম্মতি জানিয়েছি। দেখো, আমার কথা যেন কখনো মিথ্যা না হয়। তিনি তপস্বী শুধু নন, তিনি মহা তেজস্বী। তিনি যা আদেশ করবেন তুমি বিনা দ্বিধায় সেটা করবে। এই ব্রাহ্মণ যে অন্যদের চেয়ে অনেকটা আলাদা, সেটা বোঝাতে গিয়ে তিনি ব্রাহ্মণের মাহাত্ম্য কীর্তন করলেন। কিশোরী কুন্তির ওপর এমন গুরুতর দায় চাপানোর জন্য একটু সাফাইও গাইলেন। ছোট থেকেই তুমি কিভাবে শ্রদ্ধার নিষ্ঠার সঙ্গে ব্রাহ্মণদের সেবা করো সেটা তো আমি জানি। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি ভৃত্যদের সঙ্গেও তুমি যথাযথ ব্যবহার করে থাকো। সবাই তোমাকে কত ভালোবাসে। তবু তুমি তো খুব ছোট এবং আমার মেয়ে, তাই ব্যাপারটা তোমাকে একটু খেয়াল রাখতে বলছি। কুন্তিভোজ কুন্তিকে বিষয়টির গুরুত্ব বোঝাতে গিয়ে এতক্ষণ ধরে যা বোঝালেন সেটাই যথেষ্ট ছিল, আর কিছু না বললেও হতো। কিন্তু অতিরিক্ত সতর্কতার জন্য এবার যেটা বলে ফেললেন সেটি ভয়ঙ্কর। কুন্তির মনে আঘাত লাগতে বাধ্য। কুন্তি যে এবারের মেয়ে নন, দত্তক মাত্র, অর্থাৎ একটু দূরত্বের সম্পর্ক, তা তার বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। কুন্তিভোজ বলছেন, পৃথা, তুমি বৃষ্ণি বংশে জন্মেছ, সুরসেনের প্রিয় কন্যা তুমি। তোমার বাবা ভালোবেসেই তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল। মনে করিয়ে দিচ্ছে সেই দুঃখময় ঘটনাটি। কি বাবার ছিরি দেখুন। এই আমাকে তোমার জন্মের আগেই তোমার বাবা এই কথা দিয়েছিল, তার প্রথম সন্তানকে আমার হাতে তুলে দেবে। কুন্তির মনে হলো না তো, আমার বাবা আমাকে এতই ভালোবাসে যে আনন্দ করে আমাকে তুলে দিল অন্যের হাতে।
একটা কঠিন দায়িত্ব গ্রহণের আগে কতখানি মানসিক চাপ তৈরি হচ্ছে ওই ছোট্ট মেয়েটার ওপর। কুন্তিভোজ বলতেই লাগলেন, নদী যেমন এক হ্রদ থেকে অন্য হ্রদে যায়, তেমনি তুমিও এক মহৎ বংশ থেকে আর এক মহৎ বংশে এসে পড়েছ। বোঝাই যাচ্ছে কুন্তিভোজ শুধু রাজবংশের মর্যাদাটা বোঝে, একটা ছোট্ট সরল নিষ্পাপ মেয়ের পিতামাতা পরিবর্তনের যন্ত্রণাটা বোঝেন না। উপরন্তু এ কথাও বললেন কুন্তিভোজ, জানো তো, মন্দ বা নিচ বংশের মেয়েদের যদি খানিকটা আচার নিয়মের মধ্যে রাখা যায়, তবে তারা কখনো কখনো চপলতা বশত যা করা উচিত নয় তাই করে ফেলে। এটা বলার কোনো দরকার ছিল? কুন্তিকে এমন কথা বলার কারণটা কি? কুন্তিভোজ কি বলতে চাইছেন যে তোমার আচরণে যদি কখনো কোনো ত্রুটি দেখা যায় তবে সেটা তোমার বংশের দোষ? অর্থাৎ তিনি কুন্তির কাছে বাবা সেজে থাকেন, বাবা হয়ে উঠতে পারেননি কখনো। এর কাছে কুন্তি বড় হচ্ছেন। দুর্ভাগা কাকে বলে দেখুন। এই দুর্ভাগ্য কর্ণের হয়নি, কৃষ্ণেরও হয়নি। এ কতখানি প্রতারণা করা হলো একটা বাচ্চা মেয়ের সঙ্গে। কুন্তিভোজ তার কথা শেষ করছেন এই বলে, পৃথা, তোমার জন্ম যেমন রাজকুলে, তোমাকে দেখতেও তেমনি সুন্দর। তুমি সেই বংশ রূপের অভিমান ত্যাগ করে অনন্য চিত্তে ব্রাহ্মণের সেবা করো। তোমার মধ্যে যেন কখনো অহংকার বা কপটতা না আসে, এতেই তোমার মঙ্গল হবে। কিন্তু ব্রাহ্মণ যদি কোনো কারণে ক্রুদ্ধ হন, তাহলে আমার বংশটাই যাবে। এর থেকে বোঝা যায় কুন্তিকে তিনি নিজের মেয়ে হিসেবে গ্রহণ করতে পারেননি। কি দরকার ছিল এই দত্তক নেওয়ার? তিনি কি আশা করেছিলেন সুরসেনের প্রথম সন্তান ছেলে হবে আর সেই তার বংশে বাতি দেবে? প্রথম সন্তান মেয়ে হয়েছে বলেই সুরসেন আনন্দে কুন্তিকে হস্তান্তরিত করেছেন, আর কুন্তিভোজ বাধ্য হয়ে সেটি গ্রহণ করলেন। আর কি আশ্চর্যের ব্যাপার, কুন্তিভোজ সারাক্ষণ পৃথা বলে সম্বোধন করে গেলেন। অর্থাৎ এই শুষ্ক কঠোর কর্তব্য কর্মটি অতি সাবধানে কুন্তিকে করে যেতে হবে তার জন্মদাতা পিতা সুরসেন এবং তার সেই বৃষ্ণি বংশের মুখ চেয়ে। তাকে দায়িত্ব দেওয়া হলো, সতর্ক করা হলো, কিন্তু এই বলে আশ্বস্ত করা হলো না যে তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সঙ্গে। বস্তুত এ ছিল কুন্তির প্রথম এবং সবচেয়ে কঠিন পরীক্ষা, তাও আবার কৈশোরকালে। পরীক্ষায় মহর্ষি দুর্বাসা তাকে একটি মূল্যবান উপহার দেবেন। তার আগে তো তাকে পরীক্ষা করে নিতে হবে। মহর্ষি ধ্যানযোগে জানতে পেরেছেন বৈবাহিক জীবনে এক কঠিন পরিস্থিতিতে পড়তে হবে কুন্তিকে, এবং ভগবানের ধর্ম সংস্থাপন কার্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। কুন্তিভোজের নির্দেশ শুনে কুন্তি বললেন, আপনি সকল রাজার সেরা রাজা, আপনাকে আমি কথা দিচ্ছি, আমি অবশ্যই আপনার নির্দেশ মতো ব্রাহ্মণের সেবা করব। আপনি তো জানেন ব্রাহ্মণের সে পূজা বা আপনার প্রিয় কাজ করতে আমার ভালোই লাগে। তিনি যত কঠিন আদেশই আমায় করুন না কেন, আমার দিক থেকে সেবার কোনো ত্রুটি হবে না। এতে আপনার মঙ্গল হবে, এটাই আমার প্রাপ্তি। আপনি একদম দুশ্চিন্তা করবেন না, সব দায়িত্ব আমার। ব্রাহ্মণদের সেবা করে সন্তুষ্ট করলে গৃহের পক্ষে যে কত মঙ্গল হয় এবং তারা ক্রুদ্ধ হলে যে কি মহা অনর্থ হয় তা আমি জানি। আপনি ব্রাহ্মণকে যে কথা দিয়েছেন তা অবশ্যই রক্ষিত হবে। কুন্তির সব কথাই অত্যন্ত আন্তরিক, সন্দেহ নেই। এই অল্প বয়সেই তিনি অত্যন্ত দায়িত্ব সচেতন। কিন্তু লক্ষণীয় বিষয় হলো কুন্তি তার সমস্ত কথার মধ্যে কুন্তিভোজকে বার কয়েক রাজা বলে সম্বোধন করলেন, একবারও পিতা বললেন না। আর এতে কুন্তিভোজকেও দেখছি আনন্দের ডগমগ। আসলে কুন্তি তার প্রতি উচ্চারিত কুন্তিভোজের বাক্যে একজন রাজার নির্দেশ দেখেছেন। স্নেহময় পিতার কোনো লক্ষণ তাতে খুঁজে পাননি। আর এই কুন্তিকে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত কুন্তিভোজ তাকে আদর করে বললেন, তুমি সত্যিই খুব ভালো। তা আমার মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য এবং বংশের মঙ্গলের জন্য এই যেমন যেমন কথা হলো তেমনটাই করো। কথা শেষ করে কুন্তিকে নিয়ে উপস্থিত হলেন দুর্বাসার কাছে। তাকে বললেন, এই আমার মেয়ে সুখেই বড় হয়েছে, ওই আপনার সেবা করবে। ও যদি কখনো কোনো অপরাধ করে ফেলে আপনি কিন্তু ক্ষমা করে দেবেন।
বাচ্চারা, বৃদ্ধরা বা তপস্বীরা অপরাধ করলে ব্রাহ্মণরা তো ক্ষমাই করে দেন। দুর্বাসা বললেন, তথাস্তু। দুর্বাসার জন্য রাজভবনে একটি শ্বেতশুভ্র গৃহের ব্যবস্থা হলো। শয্যা, আসন, আহারের যথাযথ বন্দোবস্ত হলো। রাজকন্যা পৃথা আলস্য অভিমান ত্যাগ করে সংযত শুচিশুভ্র অন্তরে নিষ্ঠা সহকারে সেবা করে যেতে লাগলেন দুর্বাসার। কিন্তু এই সেবা আদৌ সহজ ছিল না। কোনোদিন তিনি বলে গেলেন সকালেই ফিরে আসবেন, কিন্তু ফিরলেন একেবারে রাত্রে। সারা বেলা তার জন্য খাদ্য পানীয় সমস্ত কিছু সাজিয়ে বসে রইলেন কুন্তী। কখনো আবার ফিরলেন কয়েকদিন পর। ফিরে এসে এমন উৎকৃষ্ট অন্ন চাইলেন যা রীতিমতো দুর্লভ। তার খাওয়া দাওয়ার বায়ানাক্কা দিন দিন বাড়তে লাগলো। কিন্তু তিনি সবিস্ময়ে লক্ষ্য করলেন তিনি বলার আগেই তার পছন্দের খাবার তৈরি হয়ে আছে। তবুও দুর্বাসা কখনো কখনো কুন্তীকে ধমকাতেন, নিন্দা করতেন, কিন্তু এতে বিচলিত হতেন না কুন্তী। ধৈর্য তার অপরিসীম, সহিষ্ণুতা নম্রতা তার রক্তের মধ্যে। মহাভারতের কবি বলছেন কুন্তীর আচরণ ছিল অনুগতা শিষ্যার মতো, কন্যার মতো, কনিষ্ঠা ভগিনীর মতো। অর্থাৎ তার মধ্যে যেমন আনুগত্য, শ্রদ্ধা আর সম্ভ্রম আছে, তেমনি আছে আপন বোধ, আছে অত্যাবশ্যক একটি গুণ, সংযম বা শালীনতা। কুন্তীভোজ কুন্তীর ওপর দায়িত্ব চাপিয়ে দিল, প্রতিদিন খোঁজ নিতেন তার কাছে, আর কুন্তীও আশ্বস্ত করতেন হাসি মুখে। জীবনের প্রান্তকালে এসে কুন্তী মহর্ষি ব্যাসদেবকে বলেছিলেন একবার, অত্যন্ত শুদ্ধ পবিত্রভাবে আমি সেই ব্রাহ্মণের সেবা করেছিলাম। তার ওপর রাগ করার মতো অনেক ঘটনাই ঘটেছিল, কিন্তু কখনো রাগ করিনি। টানা 1 বছর ধরে বিভিন্ন পরিস্থিতিতে ফেলে কুন্তীকে লক্ষ্য করলেন দুর্বাসা। দেখলেন সে সোনার মতো খাঁটি, একটুও খাদ নেই। অত্যন্ত তুষ্ট হলেন। একদিন দুর্বাসা কুন্তীকে ডেকে বললেন, কল্যাণ হোক তোমার, আমি তোমার পরিচর্যায় খুব সন্তুষ্ট হয়েছি। তুমি বর প্রার্থনা করো, এমন বর যার ফলে যশ লাভে তুমি সকল নারীকে ছাড়িয়ে যাবে। মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় বর অন্য নারীকে ছাড়িয়ে যাওয়ার। কিছু মনে করবেন না, নারীদের মধ্যে একটা এরকম প্রবণতা দেখেছি, পুরুষদের ছাড়িয়ে যাওয়ার চেয়েও অন্য নারীদের ছাড়িয়ে যেতে তাদের একটু বেশি আনন্দ হয়। এটা আমার ভুল হতে পারে, কিন্তু আমি একটু দেখেছি। যাই হোক, আমাদের চোখে ব্যাপারটা একটু অন্যরকম লাগছে। বর প্রার্থনার ব্যাপারে আমাদের মনে পড়ছে আর 2 বিখ্যাত নারীর কথা এই মহাভারতে, গান্ধারী আর দ্রৌপদী। গান্ধারী ভক্তি ও তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে বর প্রার্থনা করতে তিনি বলেন তার ইচ্ছা শতপুত্রের জননী হওয়ার। বিবাহের পরে মহর্ষি ব্যাসও তাকে বর দিতে চাইলে তিনি ওই একই বর প্রার্থনা করেন, উপরন্তু তার সঙ্গে যোগ করে দেন স্বামীর অনুরূপ শতপুত্রের জননী হতে চান। গান্ধারী এই বর চেয়েছিলেন। দ্রৌপদী তো তপস্যাই করেছিলেন, ধর্মজ্ঞান, শক্তি, বীরত্ব, পাণ্ডিত্য রূপে অদ্বিতীয় পুরুষকে স্বামী হিসেবে লাভ করার। কিন্তু কুন্তী, তিনি বিনীতভাবে দুর্বাসাকে বললেন, আপনি এবং আমার পিতা যেখানে প্রসন্ন হয়েছেন সেটাই আমার পরম প্রাপ্তি, আর আমি কি চাইব। নারী মনের স্বাভাবিক প্রবণতা যে অন্য নারীকে এই নারীর চেয়ে এগিয়ে থাকা, এই সুযোগটা কুন্তী গ্রহণ করলেন না। তিনি আমাদের চোখে এই সুযোগে বরং অনেকটা এগিয়ে গেলেন। আমাদের চোখে এগোনোর জন্য করেছেন তা নয়, তিনি তার স্বভাব অনুসারে করেছেন, কিন্তু আমাদের চোখে তিনি অন্য 2 নারীকে এই মুহূর্তেই ছাপিয়ে গেলেন। কুন্তীর নিঃস্বার্থ নির্লোভ স্বভাবে মুগ্ধ হয়ে গেলেন দুর্বাসা, কিন্তু তিনি যে সেবা গ্রহণের অছিলায় এসেইছেন কুন্তীকে বিশেষ কিছু দান করতে, তাই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে সরাসরি বলে বসলেন, বেশ, তুমি বর প্রার্থনা নাই বা করলে, আমি তোমাকে একটা মন্ত্র দান করছি, যার বলে তুমি যে দেবতাকে আহ্বান করবে তিনি তোমার বশীভূত হবেন। অকাম ভাবেই হোক বা সকাম ভাবে, যে কোনো দেবতাই বাঁধা পড়বেন তোমার বাঁধনে, তোমার সঙ্গে ব্যবহার করবেন একেবারে ভৃত্যের মতো। সংস্কৃতটা একটু বলি,
বিবুধ মন্ত্র সংশান্ত ভবেদ বৃত্ত ইবানতঃ। কথাটা একটু খেয়াল রাখবেন। মহাভারতের কবি বলছেন উগ্র তপস্বী দুর্বাসার অভিশাপের ভয়ে কুন্তী বর গ্রহণে তার অসম্মতির কথা আর বলতে পারলেন না। দুর্বাসা তাকে অথর্ববেদের শেষ ভাগে বিদ্যমান মন্ত্রগুলি দান করে কুন্তী ভোজের কাছে এসে বললেন, রাজা, আপনার মেয়ে সবসময় সুন্দরভাবে পরিচর্যা ও সম্মান করে আমাকে পরিতুষ্ট করেছে। আমি এতদিন এখানে সুখেই ছিলাম, এখন আসি বলেই মুহূর্তের মধ্যে তিনি চলে গেলেন। গর্ব আর আনন্দে ভরে উঠল কুন্তী ভোজের মন। কেটে গেল বেশ কিছু কাল। যৌবনবতী হলেন কুন্তী। হঠাৎ একদিন তার মনে হলো, ঋষি দুর্বাসা যে মন্ত্র দিয়ে গেলেন সেটা কিসের জন্য সেটা তো বললেন না। তা তো পরীক্ষা করে দেখা উচিত, কেমন তার শক্তি। এই ভাবনা তার মনের মধ্যে চলতে থাকলো। একদিন ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল। জানলা দিয়ে পূর্ব দিগন্তে উদীয়মান সূর্যের কোমল রশ্মি তার মুখের ওপর এসে পড়ল। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে এক অলৌকিক দৃষ্টিতে তিনি দেখতে পেলেন সূর্যমণ্ডলের মধ্যে দাঁড়িয়ে আছেন কবচ কুণ্ডলধারী এক দিব্য পুরুষ। কুন্তীর মনে পড়ল সেই মন্ত্রটার কথা। শয্যা ত্যাগ করে শুদ্ধ বস্ত্রে আচমন করে কুন্তী সেই সূর্যের দিকে তাকিয়ে মন্ত্র পাঠের সঙ্গে তাকে আহ্বান করলেন। কুন্তীর এই ভাবনা এবং আচরণ খুব স্বাভাবিক বলেই আমাদের মনে হয়। বয়সের নিরিখে তো বটেই, বুদ্ধি বিবেচনার দিক থেকেও তার ভাবনা এবং আচরণ যথাযথ। ইচ্ছামতো দেবতাদের দর্শন করার আগ্রহ কার না হয়। দুর্বাসার কথার মধ্যে তো কোনো ভয় দুশ্চিন্তার অবকাশ নেই। এই মন্ত্রে দেবতাদের আহ্বান করলে তাদের কাছ থেকে যে পুত্র লাভ হয় এটা জানবেন কি করে কুন্তী? দুর্বাসা তো সেটা বলে যাননি। অবশ্য না বলার কারণও আছে, দুর্বাসাকেও দোষ দিতে পারি না। দুর্বাসা একথা বললে কুন্তীর মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতো, হঠাৎ দেবতাদের কাছ থেকে পুত্র লাভের কি প্রয়োজন? তখন দুর্বাসাকে বলতেই হতো তিনি ভবিষ্যৎ দৃষ্টিতে দেখেছেন যার সঙ্গে কুন্তীর বিবাহ হবে তার সন্তান জন্মদানের ক্ষমতা থাকবে না। সদ্য কৈশোত্তীর্ণ কুন্তীর মনে সেটা আঘাত লাগতে বাধ্য। শুধু তাই নয়, এই মন্ত্রোচ্চারণের পথ ধরেই তো একদিন জন্ম নেবে আগামী দিনে ধর্মরাজ্যের রাজসিংহাসনের অধিকারী ধর্মরাজ। আসবেন তিনিও, যিনি শ্রী ভগবানের মুখে শুনবেন গীতামৃত। দেবকার্যে সহায়তা করার জন্যই কুন্তীর জন্ম। দুর্বাসা এত কিছু ভেবেছেন কিনা সেটা অবশ্য মহাভারতে লেখা নেই, তবে বিভিন্ন পুরাণে তার যে শক্তি সামর্থ্যের কথা উচ্চারিত হয়েছে তাতে এমন অনুমান করা অসঙ্গত নয়। আর তা যদি হয় তবে একথা বলতেই হয় এখন যেটা ঘটতে যাচ্ছে সেটাও নিশ্চয়ই জানতেন দুর্বাসা। মন্ত্রোচ্চারণের মাধ্যমে সূর্যদেবকে কুন্তী আহ্বান করার সাথে সাথে মধুর মতো পিঙ্গল বর্ণ, আজানুলম্বিত বাহু, কেউর কুণ্ডল মুকুটধারী সূর্যদেব নিজেকে দ্বিধাবিভক্ত করলেন। এক ভাগে তিনি জগৎকে আলোক দান করতে থাকলেন, অন্য ভাগে সকল দিক আলোকিত করে আনন্দিত চিত্তে এসে উপস্থিত হলেন কুন্তীর সামনে। সেই সূর্যদেব ঋগ্বেদের সময় থেকে যার আরাধনা ভারতবর্ষ জুড়ে ব্যাপকভাবে প্রচলিত, যে সূর্যদেবকে নারায়ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করে পাঠ করা হয় ধ্যেয়ৎ সদা সবিতৃমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসি আসন বলে। নরশরীরে আবির্ভূত ভগবান কৃষ্ণ, পিতামহ ভীষ্ম, মুনি ঋষি মহর্ষিরা প্রতিদিন যার সামনে করজোড়ে দাঁড়িয়ে উপাসনা করেন সেই সূর্যদেব। তিনি বললেন, আমি তোমার মন্ত্রের প্রভাবে আকৃষ্ট বশীভূত হয়ে এসেছি রাজকন্যা, বলো আমায় কি করতে হবে? বিস্মিত কুন্তী বললেন, হে ভগবান, আপনি যেখান থেকে এসেছেন সেখানেই স্থিত হন। আমি কৌতূহলের বসে আপনাকে আহ্বান করেছিলাম, আপনি আমার প্রতি প্রসন্ন হন। কৌতূহলাৎ সমাহূত প্রসীদ ভগবন্নীতি। সংস্কৃত শব্দ প্রসীদকে বিশুদ্ধ বাংলায় বলতে হয় প্রসন্ন হন, কিন্তু এর ব্যঞ্জনাটা বোঝা যাবে যদি শব্দটিকে ইংরেজিতে বলি প্লিজ। অর্থাৎ বলছেন প্লিজ আপনি ফিরে যান, এটাই হচ্ছে মূল ভাব।
কিন্তু সূর্যদেব জানালেন দেবতাকে আহ্বান করে এভাবে বৃথা ফেরত পাঠিয়ে দেওয়া অন্যায়। এই মন্ত্রের উপযোগিতাই হলো সন্তান ধারণ করা। এই উদ্দেশ্যে দেবতাকে আহ্বান করে তাকে ফিরিয়ে দিলে দেব সমাজে তিনি যে শুধু হাস্যাস্পদ হবেন তাই নয়, দেবতার রোষে আহ্বানকারী কুন্তী সপরিবারে ধ্বংস হয়ে যাবে। চমকে উঠলেন কুন্তী, চরম লজ্জার ভয়ে যেন মাটিতে মিশে যেতে চাইলেন। বুঝতে পারলেন একটা কৌতূহলের ফলে কি ভয়ানক বিপদের মুখে তিনি পড়ে গেছেন। তবে বিহ্বল হয়ে পড়লেন না, বরং মনকে দৃঢ় করে উত্তর দিলেন, আমার পিতা মাতা গুরুজনেরা তো আছেন, তাদের অগ্রাহ্য করে এমন কাজ আমি কিছুতেই করতে পারি না। এতে আমার ধর্ম নষ্ট হবে। মেয়েদের প্রথম কর্তব্যই হলো তার দেহের শুচিতা রক্ষা করা। স্বীকার করছি, মন্ত্রের প্রভাব পরীক্ষা করতে গিয়ে ছেলে মানুষই করে ফেলেছি। আপনার কাছে আমি বারবার ক্ষমা প্রার্থনা করছি, আপনি বরং স্বস্থানে ফিরে যান। সসম্মানে আহুত হয়ে এভাবে প্রত্যাখ্যাত হয়ে ফিরে যাওয়া যে সূর্যদেবের পক্ষে সম্ভব নয়, সেটা আমরা বুঝতে পারি। দেবগণ যখন মানব শরীর ধারণ করে আসেন, তখন তাদের মধ্যে দেবত্ব যেমন থাকে, তেমনি মানুষ ভাবও পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়। তাদেরকে শুধু দেবতা ভাবলে ভুল ভাবা হবে। তাদের মধ্যে দেবত্ব মানবত্ব দুটোই থাকে। এর বহু দৃষ্টান্ত আমাদের অধ্যাত্ম শাস্ত্রে রয়েছে। সূর্যদেব যে নানা যুক্তির অবতারণা করলেন, ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করলেন, এসব তার মানুষ ভাব। তবুও পরিণতিতে যা হবে সেটা ভগবানের ধর্ম সংস্থাপন কার্যে সহায়তাই হবে। কিন্তু কুন্তীর পক্ষে তখন এসব বোঝা তো সম্ভব নয়, স্বাভাবিকও নয়। তিনি পড়ে গেছেন মহা দুশ্চিন্তায়। মনে মনে ভাবছেন, আমার এই প্রত্যাখ্যানের ফলে যদি আমার নিরপরাধ পিতা এবং ঋষি দুর্বাসার প্রতি সূর্যদেবের অভিশাপ বর্ষিত হয়, তবে তো চরম অন্যায় হয়ে যাবে। একজন নাবালক বা নাবালিকার কখনো উচিত নয় কোনো তেজস্বী পুরুষের সঙ্গে গোপনে সাক্ষাৎ করা। কি করে এমন অকার্য করি? কুন্তী যখন দেখলেন কোনোভাবেই তিনি এই সংকট থেকে বেরোতে পারবেন না, সূর্যদেবের নির্দেশ মানতেই হবে, তখন অত্যন্ত বিষণ্ণ চিত্তে রাজি হলেন, তবে 3টি শর্তে। প্রথম, তার বংশের মুখে যেন চুনকালি না পড়ে, এটা তিনি সবসময় মনে রাখেন। আবার কিছুদিন আগে কুন্তীভোজ সেটিকে মনে করিয়ে দিয়েছেন। দ্বিতীয়, তার দেহের শুচিতা বা সতীত্ব যেন নষ্ট না হয়। যে কোনো ধর্মনিষ্ঠ মহিলাই এটি ভাববেন। এবং তৃতীয়, তার পুত্র যেন কবচ কুণ্ডলধারী মহাশক্তিশালী বীর হয়। প্রথম দুটি শর্তের গুরুত্ব আমরা ইতিপূর্বের কথা বা ভাবনা থেকে বুঝতে পারি। তৃতীয় শর্তটি তিনি এইমাত্র ভেবে বলছেন। কারণটা স্পষ্ট, তিনি বুঝতে পারছেন এই কুমারী অবস্থায় সন্তান ধারণ করলে তা এতখানি নিন্দনীয় হবে যে তাকে কাছে রাখা যাবে না, কারোর কাছে প্রকাশ করা যাবে না। সন্তানকে তিনি কাছে রাখতে পারবেন না, দিয়ে দিতে হবে অন্য কারো কাছে একান্ত গোপনে। তখন শিশুর নিরাপত্তা এবং ভবিষ্যতে তার সসম্মানে বেঁচে থাকার জন্য প্রয়োজন দুটি বস্তুর। তাকে রক্ষা করতে হবে, কবচ চাই সেই কারণে, এবং তার প্রতিষ্ঠা দরকার, সেই জন্য চাই দেব মাহাত্ম্য জ্ঞাপক কুণ্ডল। সন্তানের জন্য সকল মায়েরই প্রার্থনা থাকে তার দীর্ঘায়ু এবং সুস্থতা। তারপরেই থাকে সামাজিক প্রতিষ্ঠা, অন্তত আমার নিজের ছেলেটা নিজের পায়ে দাঁড়াক। অকালে মা হতে চলা সদ্য যুবতী কুন্তীর অন্তরে এখন জেগে উঠেছে সেই মাতৃত্ব। তবে কুন্তীর মনে একটা আক্ষেপ রয়েই গিয়েছিল, তার কৌমারিত্ব নষ্ট হওয়ার। বহুকাল পরে মহর্ষি ব্যাস তাকে আশ্বস্ত করে বলেছিলেন, তোমার কোনো দোষ হয়নি কুন্তী, সত্যি তুমি কৌমারিত্ব হারাওনি। কেননা দেবতারা সংকল্প, বাক্য, দৃষ্টি প্রভৃতি বিভিন্ন উপায়ে মানুষের শরীরে সন্তানের জন্ম দিতে পারেন। সত্য সংকল্প বলে সূর্যদেব তোমার দেহে প্রবেশ করেছেন মাত্র। কুন্তী যদি সেদিন মন্ত্রটির শক্তি পরীক্ষা না করে দেখতেন, তাহলে জানতেও পারতেন না এর কি তাৎপর্য। ফলত পরবর্তীকালে তার স্বামী পাণ্ডু যখন বারবার নির্দেশ দিয়েছেন নিয়োগ প্রথার মাধ্যমে সন্তান ধারণ করার, তখন কুন্তী
ব্যবহার করেছেন এই মন্ত্র। তাই যে সন্তান আসতে চলেছে কুন্তির গর্ভে তাকে আমরা দুর্ঘটনা বলতে পারি না। কর্ণের জন্ম দুর্ঘটনা নয়, বলতে পারি দেবতাদের আগমন বার্তা। কুন্তী এমন একজন জননী হতে চলেছেন যার এক পুত্র ধর্মপথে থেকে প্রত্যক্ষভাবে সহায়তা করবেন ভগবান কৃষ্ণকে, এবং অন্য পুত্র অধর্ম পথে থেকে তাকেই সহায়তা করবে পরোক্ষভাবে। কৌরব এবং পাণ্ডব কুরুক্ষেত্রে যুদ্ধমান দুই পক্ষের সঙ্গেই কুন্তীর নারীর যোগ। এই কারণে আমরা বলতে পারি কুন্তী মহাভারতের জননী। তার গর্ভ থেকে মহাভারতের সৃষ্টি হয়েছে। গর্ভবতী হলেন কুন্তী। ভয় আর সতর্কতার মধ্য দিয়ে দিন কাটতে লাগলো তার। রাজবাড়ির অন্দরমহলে এমন ভাবে তিনি নিজেকে প্রচ্ছন্ন রাখলেন যে ব্যাপারটা কেউ টের পেল না। আমরা আগেই অনুমান করেছিলাম কুন্তীভোজ সম্ভবত বিপত্নিক ছিলেন। সেই ধারণা এখন দৃঢ় হলো, কেননা এই বিপন্ন মুহূর্তেও কুন্তীর পাশে কুন্তীভোজের স্ত্রীকে দেখছি না। অর্থাৎ কুন্তীর জীবনের প্রথম 4-5 বছর বাদ দিলে পিতা মাতার কোনো সাহচর্যই তিনি পাননি। এই কালে তার পাশে অন্তঃপুরের এক ধাত্রী কন্যা ছাড়া আর কেউ ছিল না। তিনিও কুন্তীর প্রতি বিশ্বস্ত থেকে ব্যাপারটি গোপনে রেখেছিলেন। যথা সময়ে কুন্তীর কোল আলো করে জন্ম নিল এক দেব শিশু। দেখতে ঠিক সূর্যের মতো, গায়ে সোনার বর্ম, কানে সোনার কুণ্ডল। আনন্দে ভরে উঠল মায়ের মুখ। কিন্তু ক্ষণকালের মধ্যেই তার নিষ্পাপ মুখ থেকে হারিয়ে গেল আনন্দের শেষ রশ্মিটুকুও। এই পুত্রকে যে তিনি কাছে রাখতে পারবেন না। মন্ত্রদাতা দুর্বাসা আসবেন না তার সম্মান ও মর্যাদা রক্ষা করতে, এই পুত্রকে স্বীকৃতি দিতে। দায়িত্ব নেবেন না সূর্যদেব। নারীত্ব রক্ষা এবং বংশ মর্যাদার যাবতীয় দায় এসে পড়বে নিরপরাধ কুন্তীর ওপর। কে বুঝবে আজন্ম পবিত্র ধর্মনিষ্ঠ এই কুমারী মায়ের মর্ম বেদনা? আমরা কি কল্পনাও করতে পারি কোন গভীর যন্ত্রণাকে বুকে নিয়ে পুত্র ত্যাগের আয়োজন করতে হয়েছিল কুন্তীকে? মহাভারতের কবি বলছেন, কুমারী মেয়ে গর্ভধারণ করে পুত্রের জন্য বিলাপ করছে, এটা ঠিক নয় জেনেও কুন্তী পুত্রকে বুকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন বেশ কিছুক্ষণ। নারীর টান যে কি গভীর এবং অচ্ছেদ্য সেটা শুধু মায়েরাই বুঝতে পারেন। ধাইমা সব ব্যবস্থা করলেন। একটি বাক্সের মধ্যে মোম লাগিয়ে তাতে জল নিরোধক করা হলো। তার উপর সুন্দর আর নরম বিছানা পেতে শুইয়ে দেওয়া হলো সদ্যজাত শিশুকে। তার ঢাকনিটা বন্ধ করা হলো এমন ভাবে যাতে শ্বাস প্রশ্বাসে কোনো অসুবিধা না হয়। তখন মধ্যরাত। বাক্সটি বুকে আগলে কাঁদতে কাঁদতে কুন্তী বেরিয়ে এলেন প্রাসাদের বাইরে, সঙ্গে শুধু ধাইমা। যার প্রার্থনা ছিল পুত্র যেন বীর্যবান হয়, রূপবান হয়, তেজস্বী হয়, ধার্মিক হয়। সেই পুত্রকে লাভ করেও তিনি আধার পথে হেঁটে চললেন নদীতে ভাসিয়ে দিতে। কেউ কেউ আছেন যারা এই ঘটনায় কুন্তীর সমালোচনায় মুখর হন। এতই যদি পুত্র স্নেহ তবে তাকে ভাসিয়ে দিলেন কেন? সর্বসমক্ষে সত্যটা তো প্রকাশ করতেই পারতেন। বৈপ্লবিক বুদ্ধিতে এমন ভাবনা মনে আসতেই পারে। তারা কি একবারও ভেবে দেখেন কুন্তীর অবস্থাটা? তিনি দত্তক কন্যা। যারা দত্তক নেয় বেশিরভাগ ক্ষেত্রেই এই মানসিকতাটা কাজ করে, দত্তক নেওয়া পুত্র বা কন্যা যদি যথার্থ মানুষ হয় তবে তা পালক পিতামাতারই কৃতিত্বে, আর যদি খারাপ হয় তবে তার দোষ পুত্র কন্যার জন্মদাতা পিতামাতার। কুন্তীভোজের কোনো দায় নেই। কাকে জানাবেন কুন্তী? কুন্তীকে দুর্বাসার সেবায় নিয়োজিত করার আগে কুন্তীভোজ কি বলেছিলেন মনে আছে আমাদের? ভুলে যেও না তুমি সুরসেনের মেয়ে। কোন ভরসায় কুন্তী সত্য ঘটনা প্রকাশ করবেন? কে বিশ্বাস করবে তার কথা? সূর্যদেব কিংবা দুর্বাসা মুনি এসে কি সাক্ষ্য দেবেন? ব্যভিচারিণীর কলঙ্ক মেখে কুন্তী তখন কোথায় যাবেন? তার কারণে তার পিতামাতার বদনাম তো হবে।
কোন সন্তান সেটা মানতে পারে? অনিচ্ছাকৃত এক অপরাধের বোঝা তাকে বয়ে যেতে হবে সারাটা জীবন ধরে, কোনো অপরাধ না করেই। এটাই কুন্তির ভবিতব্য। কুন্তি এসে দাঁড়ালেন একটি নদীর কূলে। নদীটির নাম বড় অদ্ভুত, অশ্ব নদী। ভেঙে পড়লেন কুন্তি বুক ফাটা কান্নায়। ফুলের মতো সুন্দর নিষ্পাপ পুত্রের মুখের দিকে তাকিয়ে কুন্তি বলতে লাগলেন, অলৌকিক উপায়ে যিনি তোমাকে আমায় দিয়েছিলেন, সেই সূর্যদেব তোমাকে রক্ষা করুন। আদিত্যগণ, বসুগণ, ইন্দ্র প্রমুখ দেবগণ, দিকপালগণ, রুদ্রগণ রক্ষা করুন তোমাকে। জল, স্থল, অন্তরিক্ষের কোনো বিপদ যেন তোমাকে না স্পর্শ করে। পুত্র, তুমি যেখানেই থাকবে, তোমার কবচ দেখেই আমি ঠিক চিনে নেব তোমাকে। তোমার পিতা সূর্যদেবী ধন্য, তিনি তোমাকে সব সময় দেখতে পাবেন। যার ঘরে তুমি বড় হবে, দুধ খাবে, হামা দেবে, আধো আধো কথা বলবে, ধুলো কাদা মেখে খেলা করবে, তারাই ধন্য, তারাই পুণ্যবান। তোমার যাত্রাপথ মঙ্গলময় হোক পুত্র। বলতে বলতে কম্পিত হস্তে কুন্তী পুত্রকে ভাসিয়ে দিলেন অশ্ব নদীর জলে, বলা উচিত অশ্রু নদীর জলে। মহাভারতের কবি বলছেন, আবার কবে পুত্রকে দেখতে পাবো একথা ভাবতে ভাবতে কুন্তী দ্রুত প্রবেশ করলেন রাজবাড়িতে, এবং তার পুত্র বাক্সবাহনে এ নদী সে নদী হয়ে পড়ল গিয়ে গঙ্গায়। পরিশেষে ধৃতরাষ্ট্রের সখা অধিরথ নামে সারথি স্থানীয় এক অপুত্রক পিতার হাতে। অমৃতময় সে দিব্য কবচই সেই শিশুটিকে বাঁচিয়ে রেখেছিল। মহাভারতের কবি এও জানাচ্ছেন, শিশুটিকে পেয়ে আহ্লাদিত অধিরথ এবং পত্নী রাধা তাকে সযত্নে মানুষ করতে লাগলেন। তার নাম রাখা হলো বসুসেন। এর অর্থ হলো অমৃতময় কবচ তার গায়ে, মানে স্বর্ণ নির্মিত কবচ তার গায়ে। পরবর্তীকালে এই বালক পরিচিত হবেন কর্ণ নামে। গুপ্তচরের মাধ্যমে এই সংবাদ পেয়েছিলেন কুন্তী। তিনি যে নিশ্চিন্ত হয়েছিলেন সেটা বলা বাহুল্য, কিন্তু সন্তান হারানোর বেদনাটাও রয়ে গিয়েছিল তার মনের গভীরে সারা জীবন। জীবনের সেই উষা লগ্নে এমন দুটি ঘটনা ঘটে গেল যা যে কোনো মানুষকেই বিচলিত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। সাধারণ মানুষ হলে হয়তো আত্মহত্যাই করে বসত। সেই শৈশবে পিতামাতাকে হারালেন এবং প্রথম যৌবনে সদ্যজাত সন্তানকে হারালেন। বেশিরভাগ ক্ষেত্রেই এটা প্রবল বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে মনের মধ্যে। হারিয়ে যায় মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা। তার স্থান নেয় ক্রোধ, অসহিষ্ণুতা, আত্মকেন্দ্রিকতা। এই আঘাত সামলে নিজেকে সুস্থ মানবিক ভূমিতে ধরে রাখা সহজ কথা নয়। এও এক ধরনের কিন্তু তপস্যা, এবং এই তপস্যায় সিদ্ধা হয়েছিলেন কুন্তী। মহাভারতকার বলছেন, সে কথা তাকে ধর্মপরায়ণা এবং ব্রতচারিণী আখ্যা দিয়ে। ধর্মপরায়ণা অর্থে খুব করে পূজা, জপ, পাঠ ইত্যাদি নয়, বরং এটা বোঝা যায় প্রতি মুহূর্তে নিজেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে, নৈতিকতার মাপকাঠিতে আমি কতখানি শুদ্ধ পবিত্র হতে পারলাম, কতখানি ঠিক ঠিক মানুষ হতে পারলাম। এটাই পরায়ণতার লক্ষণ। প্রকৃতপক্ষে একজন ধর্মনিষ্ঠ ব্যক্তি ধর্মের বহিরঙ্গ বিষয়গুলি নিয়ে তেমন উৎসুক নাও থাকতে পারেন। তার বাক্য এবং আচরণই প্রকাশ করে দেয় তিনি কতখানি বিশুদ্ধ। এই ধর্ম চেতনাতেই ঋদ্ধ হয়েছিলেন কুন্তী, এবং ব্রতচারিণী অর্থাৎ সংযম এবং কৃচ্ছতা সাধনের মাধ্যমে শ্রেষ্ঠ মানবিক গুণগুলিকে আত্মস্থ করা। আয়ত লোচনা কুন্তী তো অশেষ রূপবতী ছিলেনই, এখন বিশুদ্ধ ধর্ম জীবন যাপন তার ব্যক্তিত্বে এনে দিল অন্য এক মাত্রা। লজ্জা, কোমলতা প্রভৃতি নারী সুলভ গুণের পাশাপাশি তার চরিত্রে যুক্ত হলো তেজস্বিতা। সে তেজ সত্যের, ধর্মের, মঙ্গলের। তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল অতি দ্রুত।
অনেক রাজাই আগ্রহী হলেন তাকে পত্নী রূপে লাভ করতে। স্বয়ম্বর সভার আয়োজন করলেন রাজা কুন্তিভোজ। সমবেত রাজমণ্ডলীর মধ্যে দ্বিতীয় ইন্দ্রের মতো বসে থাকা পাণ্ডুকে দেখে মোহিত হয়ে গেলেন কুন্তি। সিংহের মতো দর্প, বিশাল ও উন্নত বক্ষ, অপূর্ব কান্তির অধিকারী মহারাজ পাণ্ডু যেন সূর্যের মতো অন্য সকল গ্রহকে ম্লান করে দিয়ে বসেছিলেন স্বয়ম্বর সভায়। সখীদের সঙ্গে সলজ্জ পায়ে এগিয়ে এসে তার কণ্ঠে বরমাল্য পরিয়ে দিলেন কুন্তি। বেজে উঠল মঙ্গল শঙ্খ বাদ্য। মহারাজ কুন্তিভোজ তাঁদের বিবাহ দিয়ে প্রচুর উপঢৌকন সহ পাঠিয়ে দিলেন কুন্তির নতুন ঠিকানা হস্তিনাপুরে। প্রসঙ্গত বলে রাখা ভালো, ভীষ্ম যখন ধৃতরাষ্ট্র পাণ্ডুর বিবাহের জন্য চিন্তা করছিলেন তখন গান্ধারীকে ধৃতরাষ্ট্রের জন্য এবং কুন্তিকে পাণ্ডুর জন্য ভেবেছিলেন। কুন্তির কথা তিনি জেনেছিলেন নারদ এবং ব্যাসের মুখে। সরসজ্জায় শায়িত হয়ে ভীষ্ম এ কথা জানিয়েছেন কর্ণকে, যদিও বলা নেই ঠিক কোন সময়ে তিনি এটি জেনেছেন। হয়তো পাণ্ডুর বিবাহের আগেই জেনেছেন। সেক্ষেত্রে ধরে নিতে হয় কুন্তির স্বয়ম্বর সভার আগেই কুন্তি ভোজের সঙ্গে কথা হয়ে গেছে ভীষ্মের, এবং কুন্তিকে বলে দেওয়া হয়েছে হস্তিনাপুর সম্রাট পাণ্ডুকেই স্বামী হিসেবে গ্রহণ করতে। মহাভারতে যেভাবে বলা আছে, বুদ্ধিমতী শব্দটা ব্যবহার করা আছে কুন্তির আগে বিশেষণ হিসেবে। বলা হয়েছে বুদ্ধিমতী কুন্তি সভায় এসে পাণ্ডুকে দেখতে পেলেন সভার মাঝখানে। তাতে এটা অনুমান করতে সুবিধা হয় যেন অন্য কোনো রাজাই তার চোখে পড়ল না। অবশ্য পাণ্ডুকে দেখে তার ভালো লেগেছিল, অত্যন্ত সুপুরুষ ছিলেন। আমাদের এই অনুমান সাপেক্ষেই বলি কুন্তি আবারও প্রতারিত হলেন। ব্যাপারটি বুঝতে আমাদের অতীতের কথা একটু স্মরণ করতে হবে। পাণ্ডুর জন্মের আগেই মহর্ষি ব্যাস দিব্য দৃষ্টিতে দেখেছিলেন এ ছেলে পাণ্ডু বর্ণ হবে, তবে তার 5 সন্তান হবে। পাণ্ডু শব্দের অর্থ ফ্যাকাশে হলুদ, এতে কোনো দুশ্চিন্তা হওয়ার কথা নয়। তবে সত্যবতী কেন উৎকণ্ঠিত হয়েছিলেন? ব্যাস হয়তো বলতে চেয়েছিলেন এই জাতকের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকবে না, কিন্তু 5 সন্তানের জনক হবে, অর্থাৎ এক্ষেত্রেও নিয়োগ প্রথার সাহায্য নিতে হবে। এই সবই শুনেছিলেন ভীষ্ম। তিনি যখন পাণ্ডুর বিবাহের কথা ভাবছেন তখন সম্ভবত ব্যাস এই কথা বলে থাকবেন। কুন্তি এক্ষেত্রে উপযুক্ত, সেই বুঝেই পাণ্ডুর জন্য কুন্তিকে ভেবেছিলেন ভীষ্ম। আর কুন্তি বুঝতে পারলেন না কি ফাঁদেতে তিনি পা দিয়ে ফেললেন। আবারও একটি যন্ত্রণাময় জীবনের শুরু হতে চলেছে কুন্তির। আজ এই পর্যন্তই, এর পরের অংশ আবার আগামী দিনে বলবো। সকলে ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ। তবে একটা কথা বলে রাখি, সামনের অক্টোবর মাসে যেহেতু দুর্গাপুজোর মাস, কালী পুজো, পাঠ বন্ধ থাকে। এরপর আবার নভেম্বর মাসে দ্বিতীয় পর্বটা আপনাদের কাছে শোনাবো। সেটা সম্ভবত 16 তারিখ পড়ছে, শনিবার। সকলে ভালো থাকবেন, নমস্কার।